আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। -2 নয়, -3 ইজ গোয়িং অন। যে -2 যে আমরা প্রায় বলি যে -2 বিএনপি এবং জামাতকে -2 করা হচ্ছে। আপনি শুধু -2 নয়, -3 দেখতে পাচ্ছি। আমি -3 দেখতে পাচ্ছি। আওয়ামী লীগ, বিএনপি অ্যান্ড জামাত। আওয়ামী লীগ একটা গণ অভ্যুত্থানের পরে পতন হয়ে বা তারা যে কোনো কারণে দেশ ছেড়ে চলে গিয়েছে এবং বাংলাদেশের মানুষের একটা কনসেপ্ট বা একটা ধারণা বা একটা আইডিওলজি সৃষ্টি হয়েছে। বা আওয়ামী লীগ নির্বাচনে যেহেতু তারা নেতৃত্ব হারিয়েছে বা তাদের নেতারা সব বিভিন্ন জেলে আছে, দেশের বাইরে আছে, সুতরাং তারা সংগঠিত হয়ে নির্বাচনে যদিও সুযোগ পায় তাহলে ক্ষমতা আসতে পারবে না। আওয়ামী লীগ মাইনাস। এরপরে বিএনপিকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা দেখেন, বিএনপির নেতা তারেক রহমান আজও পর্যন্ত দেশে আসতে পারল না, যেখানে ওনার মতো নেতার এখন খুব বাংলাদেশের দরকার। যদি ওনার ওই দলটাকে নিয়ন্ত্রণে রাখতে হয়, সেখানে আজও পর্যন্ত তিনি দেশে আসতে পারলেন না। এবং সেক্ষেত্রে ওনার নেতার নেতৃত্ব বা কী ধরনের ভূমিকা পালন করছে এটা বোঝা বড় দুষ্কার। এতদিন ভেবেছিলাম আমরা -2 করে ছাত্রছাত্রীরা বা বৈষম্য বিরোধী ছাত্ররা বা গণ অভ্যুত্থানে যে ছাত্ররা ক্রেডিট সব তাদের ঘাড়ের উপরে নিচ্ছে, যদিও ইদানিং জামাতের সংগঠন শিবির তারা ক্রেডিট নিচ্ছে, তারা বিভিন্ন ইস্যুজ নিয়ে কথা বলছে, তারা কিভাবে গণ অভ্যুত্থানে সরকারের পতন ঘটেছে, কিভাবে মাস্টার প্ল্যান করেছিল সেটা নিয়ে কথা বলেছে। এর ভেতরে নাসিরউদ্দিন পাটোয়ারি, মাহফুজ আলম এবং নাহিদ ওরা বলে ফেলছে যে ৭১-এর ঘটনার কারণে জামাতকে এদেশের মানুষ ভালোবাসে না, এদেশে ইসলামিস্ট রাজনীতিতে মানুষের সমর্থন নেই, এই রাজনীতির ইসলামিস্ট অর্থাৎ ধর্মভিত্তিক রাজনীতির বাংলাদেশে কোনো ভবিষ্যৎও নেই। এটা উপদেষ্টা নাহিদ বলেছে এবং বলছে যে ছাত্র জনতা যে দলটা করতে যাচ্ছে, ছাত্ররা যে বৈষম্য বিরোধী ছাত্ররা যে দল করতে যাচ্ছে, সেই দলকেই সমর্থন জানাবে বাংলাদেশের মানুষ। এবং উনি আরও বলছেন যে প্রচুর বাংলাদেশের নতুন ভোটার এবার, তবে আমরা ধারণা জামাতের নেতৃত্বে মানুষ আস্থা রাখবে না। সুতরাং -3 ইজ রেডি, সো বি কেয়ারফুল। অ্যান্ড ওরা যে বারবার বলছে যে আর একটা গৃহযুদ্ধ লাগবে, তো সেটা বুঝতে পারতেছেন। বক্তব্য দিয়েই প্রকাশিত হয়ে গেল যে এই -3 পলিসি ওরা অ্যাপ্লাই করবে, আর অ্যাপ্লাই করার কারণে গৃহযুদ্ধ অনিবার্য হয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আরও এই ধরনের কাহিনী দেখার সৌভাগ্য দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।